প্রিয় ভক্তমণ্ডলী, আসুন আজ আমরা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের প্রভাস যজ্ঞ থেকে বৃন্দাবনের রাধারানীর অন্তর্ধান লীলা পর্যন্ত সংক্ষেপে জানার চেষ্টা করি। দ্বারকায় তখন শান্তি, সমৃদ্ধি ও মহিমার আলো সমগ্র ভূমণ্ডলে ছড়িয়ে পড়েছে। কৃষ্ণরাজ্যের মহিমা এমনই ছিল যে দেবতারা পর্যন্ত ঈর্ষা বোধ করতেন। বড় বড় রাজপ্রাসাদ, রত্ন মণি মাণিক্য খচিত বড় বড় তোরণ, মনোরম পুষ্প উদ্যান, কি ছিল না সেখানে। শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধের প্রথম অধ্যায়ে বর্ণিত হয়েছে, যদুবংশে তদা বীর্যং নাভূত বল পরাক্রমঃ স্বপ্রতাপাভিভূতাস্তে ন তন্নতে পরং বিভো। যদুবংশ এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে আর কোনো শত্রু তাদের কাছে দাঁড়াতেও পারত না। কিন্তু শক্তি যখন বেশি হয়, সাথে সাথে অহংকার জন্ম নেয়। আর এই শক্তি যখন অহংকারের রূপ নিল, তখন ভাগ্যচক্র আকস্মাৎ ঘুরে গেল। একদিন দেবর্ষি নারদ, মহামুনি দুর্বাসা, বিশ্বামিত্র প্রভৃতি এলেন দ্বারকার শোভা দর্শন করতে। দুর্বিনীত যাদব যুবকেরা কৃষ্ণপুত্র শাম্বকে নারী বেশে সাজিয়ে ঋষিদের সঙ্গে এক পরিহাস করলেন। যাদব যুবকেরা ঋষিদের কাছে জানতে চাইলেন, হে মহাত্মাগণ, এই যুবতী গর্ভবতী, কৃপা করে আপনারা বলুন, এর গর্ভে পুত্র সন্তান অথবা কন্যা সন্তান জন্ম নেবে। ত্রিকালজ্ঞ ঋষিগণ কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারা বুঝতে পারলেন অহংকারে মত্ত হয়ে যাদব যুবকেরা তাদের সঙ্গে পরিহাস করেছে। মহর্ষি দুর্বাসা ক্রোধান্বিত হলেন। তিনি বললেন, এই যুবতীর গর্ভে জন্মাবে লোহার দণ্ড, যা তোমাদের বংশকে বিনাশ করবে। দ্বারকার মাথার উপর জমে উঠল ঋষি দুর্বাসার অভিশাপের মেঘ। কৃষ্ণ সবই জানতেন। তিনি জানতেন তার লীলা সমাপ্ত হওয়ার সময় এসেছে। সত্যি শাম্বের উদরে লোহার দণ্ড দেখা দিল। রাজা উগ্রসেন সেই দণ্ডটিকে গুঁড়ো করে সমুদ্রে ফেলার নির্দেশ দিলেন। বহু চেষ্টার পরেও একটি টুকরো কোনোভাবেই আর ভাঙা গেল না। সেই লৌহচূর্ণ এবং লৌহকণ্ডটি সমুদ্রে নিক্ষেপ করা হলো। সমুদ্রের ঢেউয়ে লৌহচূর্ণ ধীরে ধীরে এসে জমা হলো সমুদ্রের তীরে। ভবিষ্যতে যা থেকে জন্মালো এক ধরনের কাটা ঘাস বা খাগড়া, যা ছিল অদ্ভুত কঠিন এবং ধারালো। আর সেই টুকরোটি গিলে ফেলল একটি বৃহৎ মাছ। শিকারীদের জালে মাছ ধরা পড়ল। মাছের পেট থেকে বেরোনো লোহার টুকরোটি কিনে নিলেন একজন ব্যাধ। তা থেকে তৈরি হলো একটি অত্যন্ত ধারালো বর্শা, যা তীরের ফলায় লাগানো হলো। মহাভারতের মুসল পর্বে আমরা দেখতে পাই, সর্বং লৌহময়ং ত্রিণং তদ্ভূত ভৃত সংচিতম যেন যদুভয়ং সর্বং নাশ মায়াত সত্যম। সমুদ্র তীরে জন্মালো লৌহ কাষ্ঠ, যা দিয়ে যদুবংশ একদিন বিনষ্ট হবে। ঋষি শাপের ভারে চিন্তিত কৃষ্ণ বুঝলেন যাদবেরা অভিশাপ মুক্ত হবেন না। তবুও তিনি তাদের মঙ্গলের জন্য নিয়ে গেলেন প্রভাস নামক পবিত্র তীর্থে। সেখানে মহাযজ্ঞের আয়োজন করা হলো। অগ্নি প্রজ্বলিত হলো, দেবতাদের আহ্বান করা হলো,
ভাগবতের 11 স্কন্ধের 30তম অধ্যায়ে আমরা দেখলাম, সপ্রবাসং মহাতীর্থং গমিষ্যাম জনার্দন যত্র প্রায়শ্চিত্তমাত্র সর্বপাপ হরং ধ্রুবম। প্রবাস যাত্রা হবে সকল পাপ ক্ষয়ের জন্য। চারিদিকে আনন্দের পরিবেশ। যাদব যুবকেরা মদ্যপান করে অধৈর্য হয়ে উঠলেন। যজ্ঞ শেষে গর্ভোদ্যত যাদবেরা নৃত্য ক্রীড়া গানে মত্ত হয়ে উঠলেন। হঠাৎ বিরোধ বাঁধল, কেউ তলোয়ার, কেউ ধনুক, আবার কেউ কেউ সমুদ্র ঘাটের কাষ্ঠ তুলে নিল। মুহূর্তে সেগুলো পরিণত হলো লৌহ মুষলে। ভাগবতের 11 স্কন্ধের 30তম অধ্যায়ে বর্ণনা আছে, তত তৃণং লৌহ মায়াসং গ্রহীতপভি জঘুভান এক পরমো সন্নন্নং যাদব প্রতিপেদিরে। যাদবেরা সেই লৌহ কাষ্ঠ তুলে নিয়ে একে অপরকে আঘাত করলো, ফলে তারা নিজেদেরই হত্যা করতে লাগলো। শত শত বীর মুহূর্তে নিহত হলো। দ্বারকার মহিমা মুহূর্তে রক্তস্রোতে ডুবে গেল। ভাই বলরাম এই মহা দুঃখ দেখে নির্জনে চলে গেলেন। তিনি জানতেন তার লীলা পূর্ণ হয়েছে। সজগাম মহাসত্য যোগমাষ্ঠায় ভোগবিত দদ্নৌ দেহং মহাবাহু শ্বেত দীপম অবাপচ। বলরাম যোগমগ্ন হয়ে দেহ ত্যাগ করলেন এবং অনন্ত শক্তিরূপে শ্বেতদ্বীপে প্রত্যাবর্তন করলেন। গোচরদর্শীরা দেখল সমুদ্র থেকে এক বিশাল সাদা নাগ উদিত হলো এবং সমুদ্র গর্ভে প্রবেশ করল। সবশেষে কৃষ্ণ একাকী বনে প্রবেশ করলেন। তিনি জানতেন পৃথিবীতে তার অবতারের উদ্দেশ্য পূর্ণ হয়েছে। তিনি একটি বৃক্ষের নিচে বসে বিশ্রাম করলেন। শিকারী জরা তাকে হরিণ ভেবে তীর নিক্ষেপ করল। তীর শ্রীকৃষ্ণের পদতলে বিদ্ধ হল। তদাঙ্গং লঘু তীর্ণাস্ত্র বেদধ আখু বিলোচনঃ স সাঙ্গ গধনুভ্রান্ত যত্র তত্র সমাস্পর্শৎ। জরার নিক্ষিপ্ত তীর কৃষ্ণের পদতলে বিঁধল। জরা দুঃখে কাঁপতে লাগলেন। হে প্রভু, আমি জানতাম না, আমায় ক্ষমা করুন। কৃষ্ণ স্নেহ করে বলে উঠল, ভয় করো না, এই আমার সময়। তুমি সৌভাগ্যবান, আমার লীলার অন্তে নিমিত্ত হয়েছ। এরপর কৃষ্ণ ধীরে ধীরে যোগাসনে বসে মহাসমাধিতে প্রবেশ করলেন। মুহূর্তে তার আকার আলোকরূপে আকাশে মিলিয়ে গেল। কৃষ্ণের প্রয়াণের সঙ্গে সঙ্গেই সমুদ্র দ্বারকা গ্রাস করতে শুরু করলো। মহাভারতের মুসল পর্বে বলা হয়েছে, সমুদ্র গর্ভে নিমগ্নাহি দ্বারকা রত্ন সঞ্চিতা কৃষ্ণ সঙ্গে তু যায়ত্রী লোকান্দ্রষ্টু মিহেশ্বরান। দ্বারকা নগরী কৃষ্ণের সঙ্গে সঙ্গে সমুদ্র গর্ভে লীন হলো। কৃষ্ণের প্রয়াণের সংবাদ পৌঁছালো বৃন্দাবনে। তখন রাধারানী ধ্যানমগ্ন জীবনযাপন করছিলেন। ব্রহ্মবৈবর্ত পুরাণের কৃষ্ণ জন্মখণ্ডে বলা হয়েছে, রাধা বিনা নাস্তি কৃষ্ণ, কৃষ্ণ বিনা নাস্তি রাধিকা, তস্মাৎ তদ্বুহ সংযোগে লীলায়ামন্তর্ধানাম। রাধা কৃষ্ণ বিচ্ছেদের কথা শুনে অশ্রুসিক্ত হলেন। তিনি যমুনা তীরে গিয়ে ধ্যানমগ্ন হলেন। শ্যাম, তুমি চলে গেলে, তবে আমিও এসো তোমার সঙ্গে সঙ্গে যাই। রাধা ধীরে ধীরে সমাধিস্থ হলেন। তার দেহ থেকে আলোকোজ্জ্বল আভা প্রকাশ পেয়ে আকাশে কৃষ্ণরূপে লীন হলো। বৃন্দাবনে সেই মুহূর্তে ফুল ঝরে পড়ল, পাখির পূজন স্তব্ধ হলো। গোপীগণ অশ্রুসিক্ত নয়নে মূর্ছা গেলেন। এই কাহিনী আমাদের শেখায়, অহংকার বংশের বিনাশ ঘটায়। সাপ কখনো অবহেলা করা যায় না। শ্রীকৃষ্ণের অবতার লীলার অন্ত আমাদের মনে করিয়ে দেয়, জন্ম মৃত্যু মিলন বিচ্ছেদ সবই ঈশ্বরের পরিকল্পনা। আর রাধারানীর অন্তর্ধান দেখায়, প্রেমী চিরন্তন, দেহ মরে, ভক্তি প্রেম কখনো মরে না। সুধী ভক্তমণ্ডলী, আজ এ পর্যন্ত। সবাই মিলে বলুন রাধা রাধা।